এই ভিডিওতে আমরা ডিএ মামলার সর্বশেষ আপডেট কি জানা যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে 2 সপ্তাহ সময় দিয়েছিল তার মধ্যে তাদের লিখিত সাবমিশন জমা করার জন্য। তো সেটা কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে। এবার কর্মচারীদের পালা, এবং ডিএ মামলায় যে কর্মচারীরা সংগঠন রয়েছে তারা কিন্তু তাদের লিখিত সাবমিশন জমা দিয়েছে, এবং এখন এই মুহূর্তে কী পরিস্থিতি সেই বিষয়ে আমরা একটু জেনে নেব। আপনারা জানেন যে কর্মচারীদের পক্ষ থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই সুপ্রিম কোর্টে চূড়ান্ত লিখিত যে সাবমিশন সেটা জমা দিয়ে দিয়েছে ইতিমধ্যে, যা এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর আমরা জানব যে কি মূল যে ভিত্তিগুলো যেগুলো তুলে ধরেছে সেটা হচ্ছে কি, তাদের লিখিত সাবমিশনে কি আছে সেই বিষয়ে আমরা জানব। তার আগে আমাদের একটা জিনিস জানা খুবই জরুরি যে এই মামলাটি কিন্তু রাজ্যের যে সমস্ত প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে, স্যাট, সেখান থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্ট, সব জায়গাতেই কিন্তু বিচার হয়েছে, এবং বেশিরভাগ জায়গাতেই কিন্তু এবং সব জায়গাতেই এখানে কর্মচারীদের পক্ষেই রায়দান হয়েছে। তো তারপর এখন সুপ্রিম কোর্টে কিন্তু শেষ মুহূর্তে আবারও বিচারাধীন। একবার সুপ্রিম কোর্টে জয়লাভ ইতিমধ্যেই হয়েছে, সেখানে 15% ডিএ, বকেয়া ডিএ দিয়ে দেওয়ার যে নির্দেশ সেটাও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে আবার আমরা যেটা দেখলাম যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই যে কন্টেম্পট ফাইলগুলো হয়েছিল কেস 3খানা, সেই কন্টেম্পট ফাইলগুলোর কিন্তু আবার হিয়ারিং হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। যে আপডেট এসছে সুপ্রিম কোর্টে, সে পেন্ডিং বলে লেখা আছে, আমি আপনাদেরকে দেখিয়েছি পূর্ববর্তী ভিডিওতে। তো পেন্ডিং বলে লেখা আছে মানে তার মানে ওই কন্টেম্পট ফাইল যে কেসগুলো হয়েছিল সেগুলো শুনানি হয়নি। তো সেগুলো নিয়ে আবার কি হয় সেদিকে তো আমরা নজর রাখছি। তো আপাতত এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে লিখিত সাবমিশন দেওয়ার পর কর্মচারী সংগঠন যে লিখিত সাবমিশন দিয়েছে তার কি মূল যুক্তি ছিল সেগুলো আমরা একটু জানব। প্রথম যুক্তি হচ্ছে ডিএটা হচ্ছে একটি অধিকার, এটা কিন্তু ভিক্ষা নয়, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ফার্স্ট পয়েন্টে স্পষ্টভাবে আইনজীবীরা জানিয়েছেন ডিএ কোনো দয়ার দান নয়, এটি কর্মচারীদের একটি আইনত অধিকার, এবং কলকাতা হাইকোর্টেও এর আগে এক রায়ে ডিএকে কর্মচারীদের অধিকার হিসাবে স্বীকৃত দিয়েছিল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনারা জানেন যে এআইসিপিআই মেনে সমস্ত মানে যে ডিএ সেটা সমস্ত রাজ্য দেবে এমনটাই কিন্তু লেখা ছিল। রোপার 2009 এই যে রুল, সেই রুলে কিন্তু উল্লেখ ছিল, সেই বিষয়টাও কিন্তু তুলে ধরেছেন এই পয়েন্টের মধ্যে। এবং আরেকটা হচ্ছে যে কর্মচারীদের একটা দাবি যে কেন্দ্রীয় সরকার যে হারে তাদের কর্মীদের ডিএ প্রদান করে রাজ্য সরকারও সেই একই হারে ডিএ দিতে হবে। বর্তমান কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের ডিএর মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে, আপনারা জানেন। তো আর কি না, আরও একটা বিষয় সেটা হচ্ছে অন্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের ডিএর যে পার্থক্য সেই বিষয়টাও তুলে ধরছেন। দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা যে আলাদা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি হারে ডিএ পান সেটাও তুলে ধরেছেন। যদিও এই বিষয়গুলো কিন্তু হিয়ারিংয়ের সময় যখন মোশন হিয়ারিং হয়েছে, শুনানি হয়েছে, ফিজিক্যাল শুনানি, তো তখন কিন্তু এই যুক্তিগুলো সবই তুলে ধরা হয়েছিল। মানে রাজ্য সরকারের পক্ষ থেকে যা যুক্তি লিখিত সাবমিশনে দেওয়া হয়েছে এবং সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যা দেওয়া হচ্ছে সবই কিন্তু পুরনো যুক্তি, মানে নতুন কোনো যুক্তি কিন্তু আমি এখনও দেখতে পাইনি। দুই পক্ষেরই যা যুক্তি সবই কিন্তু পুরনো যুক্তি, যেগুলো আদালতে বারংবার কিন্তু শুনানির সময় উঠে এসছে। এবং কর্মচারীদের আরেকটি অভিযোগ সেটা হচ্ছে রাজ্য সরকার বারবার এই যে ডিএ মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে, সেটা করেছে। আপনারা জানেন যে শুনানি বারবার পিছিয়েছে, এখনও আবার পিছিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, অনেক কিছু করেছে। তো মানে সবসময় চেষ্টা করে যাচ্ছে যাতে এটা শুনানি পিছিয়ে 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 সেই ভোট পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায় বা অন্য কোনো ব্যাপার, তারপরে পরবর্তী কোন সরকার হবে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে, এরকম একটা বিষয় কিন্তু রয়েছে এর মাঝখানে। যাই হোক, তো সেই জন্য কিন্তু এটা শুনানি পিছিয়ে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে। আর অন্যদিকে রাজ্য সরকারও তাদের আর্থিক সংকটের কথা কিন্তু দীর্ঘদিন ধরে বলে এসছে, এবং তাদের যুক্তি যে এই মুহূর্তে তাদের পক্ষে এটা সম্ভব নয়, তারা দিতে পারবে না। তো আর বিচারাধীন বিষয় রয়েছে। তো এখন এই বিষয়ে কিন্তু যে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এখন দেখার। তবে কর্মচারীদের তো সংগঠন যারা রয়েছে তারা কিন্তু সবসময় আশাবাদী যে তারা 100% এই রায় তাদের পক্ষেই নেবেন।
আর উল্টো দিকে যারা রাজ্য সরকারের আইনজীবী রয়েছেন তারাও তাদের মতো চেষ্টা করছেন। তো এখন দেখার বিষয় যে এই রায় কখন বেরোয় এবং সেটা হচ্ছে কোন দিকে যায়, এবং সেটা সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কর্মচারীদের যে দীর্ঘদিনের লড়াই সেটাকে মান্যতা দেয় কি দেয় না সেদিকেও কিন্তু আমাদের নজর থাকছে। যদিও একবার মান্যতা দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট অলরেডি, তারপরে ওই কন্টেম্পট ফাইলগুলো হয়েছে, সেই ফাইলগুলোর যখন শুনানি হবে তখন বোঝা যাবে যে রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কোনো ব্যবস্থা নিচ্ছে কি না। এইটা দেখার আমরা সবাই বসে আছি এই বিষয়ে, যে একটা রায় দেওয়ার পরে রায় না মানার ফলে কি শাস্তি হয়, সেটা কি আদৌ হয় কি হয় না, সেই বিষয়টা কিন্তু এখন দেখার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।